তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস। আমার দম নিতে পারতেছি না। এই বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। আমি অনেক পানি খাইছি, আজকে অনেক পানি খেয়েছি, কিন্তু আমার না তারপর বাবা তৃষ্ণা পাচ্ছে। আমার কেন যেন আমার আরামটা কাজ করতেছে না, কি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে, চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বলছি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা আমি আগে বলছি না বুঝছিস। আমি চাই না, চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর নাই আমি তোর লাইফে। হ্যাঁ, বললেই হয়ে যায়? এত বছরের সম্পর্ক না, কতগুলো বছর একসাথে কাটাইছি না। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটাই নিয়ম, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই সমাজের নিয়ম। মেঘ, শীতল, আমি তো অনেক ভালোবাসি বুঝছিস, এটাই বাস্তবতা। এখন আসছি না, আয় আমরা দুজন মিলে এখান থেকে পালাই যাই। আয় না, এই 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 জামা পরছিস কেন? এগুলো পরছিস কেন তুই? কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়, তাই পরেছি। তোর কোনো সমস্যা? আপনি কখন এলেন? এই তো মাত্রই। ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফোন করেছিল, বিয়েতে আসতে পারে না তো, ওই জন্য সরি বলছি। আপনি ফ্রেশ হয়ে নিন, আছেন? ডিনার দিচ্ছি। কবুল, এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব হয়ে যায়। কবুল বলা মানে গ্রহণ করা, কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ, কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না। কবুল বলা মানে ভালোবাসা মানুষটাকে ছেড়ে অন্যের হয়ে যাওয়া। কবুল বলা মানে একটা মানুষকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলা।